গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে হ্যাপি সানডে। সানডে মানেই চিকেন ডে। তো চিকেন ধুচ্ছি। আর আজকে আরও অনেক কিছু এনেছে। এখানে আছে শোল মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এগুলো সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, কারণ চিকেন হলে না অন্য কিছু খেতে চায় না। আজকে হবে চিকেন আর হবে ফুলকপির বড়া। তো সব কেটে কুটে নিয়েছি, ওখানে মশলার পেস্ট করে নিয়েছি। এবার জাস্ট রান্না করার পালা। ভাতটা হয়ে গেছে, চলো এখন থেকে সঙ্গে থাকো। তো চিকেন কষাচ্ছি। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, কিন্তু দেখো কষাবার সময় তেলের মধ্যে একটু চিনি দিয়েছি আর টমেটো দিয়েছি। কালারটা ভালোই হয়েছে, তাই না গো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর জল জল গরম করছি, গরম জলটা দেবো কষিয়ে নিয়ে। কষানো প্রায় হয়ে এসছে। আর ওদিকে তো ডাল আছে, বড়া ভাজবো। আর কিছু না, রবিবারে আর বেশি কিছু রান্না করা হয় না। আর মাছ ফাছ যা দেখালাম তোমাদের, সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে মানে ফ্রিজে পুড়ে দিয়েছি। একজন আমাদের আবার চিকেনের ঝোল খেতে ভালোবাসে, একজন আবার কষা খেতে ভালোবাসে। তো দুপুরবেলা ঝোল ঝোল থাকে, আর রাত্রিবেলা আবার কষিয়ে নিই। এটা দুবেলারই। আমি হয়তো এক পিস খাই, কোনোদিন খাইও না, শুধু আলু আর ঝোল খাই। মেয়ে বাবা দুবেলার খুব ভালোভাবেই হয়ে যাবে। হয়ে আবার একটু হয়তো থাকেও অনেক সময়। তো এই রবিবারে অনেকের বাড়িতেই চিকেন বা মটন হয়। আমাদের 3 দিন রবিবারে চিকেন চাই, এক পিস হলেও চিকেন চাই। মানে অন্য কিছু করলে খেতে চাইবে না, রাগ হবে তার। এমনি তো মাছ ফাছ খায় না, চিংড়ি মাছটাই খায় খালি। এই জন্য সপ্তাহে একদিন তো চিকেনটা গেলে শরীরে তাও ভালো। এবার এই ডোটা করব, বড়াটা ঠিক খাওয়ার আগে ভাজবো। ভাত তো হয়েই গেছে, ডালও আছে, ডালটা গরম করে দেবো। চলো, তোমরা কে কি করছো বলো। চলো। তো ফ্রেন্ডস, মাংসটা জল দিয়ে এসে বসলাম একটু। এবারে ঘরটারগুলো ঠিকঠাক করবো, যেগুলো প্রতিদিনের কাজ। আর রবিবার তো সবাই একটু দেরি করে উঠেছে, তাই ঘরটারগুলো ঠিক করা হয়নি। আর বিছনা থেকে নামতে চায় না, শীতকাল যে বিছনা টিছনা ঝাড়বো কিছুতেই নামতে চাইবে না। 3 দিন স্নানে ঢুকেছে, তোমাদের দাদা ভাই স্নান করবে তারপর। আর আমাদের হরিকে স্নান করাতে হবে, স্নান না করলে ভাত খায় না সে। তার এখন বিশাল মানে তার ছোটো থেকে অভ্যেস হয়ে গেছে, স্নান না করলে সে খাবেই না, স্নান করেই আবার ভাত চাই। তো বসে আছে স্নান করবে বলে, জানে দিদির একটু দেরি হয়, দিদি বেরোলেই ও চিৎকার করবে স্নান করার জন্য। তো এইভাবেই চলছে। আর ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না, তাই জন্য ভিউজ অনেক কমে গেছে, রিচ কমে গেছে। কি করবো বলো, আগে তো শরীরটা দেখতে হবে, তারপর সব কিছু। তো ছাড়বো না, হাল ছাড়বো না, দেবো। একটু হয়তো দেরি হচ্ছে, অটাইম হচ্ছে। তোমরাও আমার সাথ ছেড়ো না। আর তোমরা আছো, যারা চলে গেছো তাদের কাছে, তাদের ঘরে যাচ্ছি, লিখছি, তারা ঠিক আসবে। তো এইভাবেই কাজ করে যেতে হবে, একটু একটু করে করছি। চলো হরিকে দেখাই। এই যে হরি, হরি বুঝতে পেরেছে ওর ভিডিও করা হচ্ছে, তাই ওর বক্তব্য। বাবা স্নান করাবে, দিদি বেরোক, তোমার এখনো টাইম হয়নি তো, আর একটু পরে তো করো তুমি, আজই তো সানডে। হ্যাঁ, তুমি ভাত খাবে তো স্নান করে। এই যে ঠোঁটটা বাড়িয়ে দিচ্ছে, মানে ওকে একটু আদর করতে হবে। এই দেখো, আছো আছো আছো, আদর করে দেবো, আছো বলে আছো আছো। হ্যাঁ বাবা আসছে 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 আসছে। বাবা একটু বেরিয়েছে, মানে ওই আমাদের বাগানেই রয়েছে, বাবা বসেছিল, এখন বাবাকে ডাকা হচ্ছে। আর তুত্তুরিকেও খাঁচা থেকে ছেড়ে দিয়েছি, সেও ঘরে বসে আছে। আর আমার পুতুলগুলোর অবস্থা দেখো, একটা বাচ্চা এসেছিল, পুতুলগুলোকে বার করেছিলাম, খেলছিল, আবার সে গুছিয়ে রেখে চলে গেছে, ওর ভেতরে ঢুকিয়ে একটু ঠিক করে আবার রাখবো। আর এই শীতের জামা কাপড় সব দেখো না, যে যেখানে পেরেছে রেখে দিয়েছে, এগুলো সব গোছাবো। চলো কাজ করতে করতে করে নিই।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। বড় ভিডিও কেউ দেখতে চায় না, আর একই ভিডিও মানে একই কাজ ঘরের, সবার দেখতে ভালোও লাগে না। অন্যরকম যে কিছু করব সে এই মুহূর্তে পারছিও না করতে। একটা কারণ শরীর, আর আরও বিভিন্ন রকম কারণ আছে যে অন্য কিছু দেখাবো, অন্য কিছু করব, বাইরে বেরোতে একটু প্রবলেম হচ্ছে মানে বাইকে চাপতে ফাপতে। তো চেষ্টা করছি, আস্তে আস্তে আবার করবার ইচ্ছাও আছে। ইচ্ছা তো খুবই হয় অনেক কিছু করার, কিন্তু নানা রকম মানে পারিপার্শ্বিক চাপে করতে পারছি না, শারীরিক চাপ আছে। তো চলো, সব কিছু তো আর অন ক্যামেরায় বলা যায় না, আহ, সেটা বলা ঠিকও না। আর সবাই বিশ্বাসও করবে না, ভাববে মিথ্যা কথা বলছে। যাই হোক, ভালোটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করি, খারাপ কিছু বলতে বলি না। কি হবে বলে বলো? তো মানুষের জীবনে ভালো মন্দ সব মিশিয়েই আছে, আমাদেরও তাই, আমার নিজেরও তাই। আজ কতদিন ধরে ভুগছি একটার পর একটা, সেগুলো তো আছেই। তাছাড়াও অনেক অনেক রকম কারণ আছে। তো তিনজনে মিলে সংসারটাকে খুব ভালোভাবে রাখার চেষ্টা করি, সবাই হ্যাপি থাকার চেষ্টা করি। আর মনে মনে সবাই চাই যে সবাই ভালো থাকুক, এটুকুই। কে আমার কি আমাকে কে কি বললো বা কে আমার কি করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই সবাই ভালো থাক, শান্তিতে থাক, আমিও ভালো থাকি। এটুকুই ভগবানের কাছে চাওয়া, আর কিছু নেই। চলো টাটা, একটু একটু বলে ফেললাম আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা।